আঙ্গর কি দি সর যা আছেন সব দাদার সরেন তো সর বুইরা সর আবা তুই এনো এ ধরো তোমার পাঞ্জাবি কিনেছি আজকে তুমি মসজিদে নামাজ পড়বা আর বাইতে খাবা তোমার যা খরচ আমি দিমু আর আগামী মতানি সব আমি করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে পোলাই দিছে আব্বা হ্যাঁ এই যে ধরুন টিয়া লাগে সব কিছু কিনে খাবাইন আচ্ছা আর কিছু লাগলে আমার কবাইন আচ্ছা 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 জবাব থাকে না আচ্ছা ঠিক আছে কত 1000 1000 আচ্ছা ঠিক আছে আপনার জন যা লাগবো আমার কাছে কবাইন আপনার কোনো কিছু কমতে দিত না আপনি মসজিদে না যাওয়ার পাইলে আমার কবাইন আমি কুল্লো করে দেবো মসজিদ দিতে এমু এক তো নামাজ কাজা করুন দিত না ঠিক মতো নামাজ পড়বাইন ঠিক আছে খাবাইন ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে যাও যাও বাবা আল্লাহ আল্লাহ এই যে বাবা শোনো হ্যাঁ তোমার কইতেছি বুঝছো তোমরা একটা কাজ করবা তোমরা আমারে আমারে সেবা যত্ন করছো ঠিক আছে তোমরা সেবা যত্ন করছো কিন্তু বাবা আমার মনে হয় না যে আমি বাঁচমু বুঝছো আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না তোমরা আমার মাফ করে দিবা হ্যাঁ মাফ করে দিবা এতন তো নাই বুঝছো আচ্ছা হনো কান্দাকুটি করো না তোমরা তোমরা কান্দাকুটি করো না আমি এই যে তোমার একটা জিনিস রাখছি এই যে এই জায়গাটার মধ্যে একটা জিনিস আছে এটা হলো গুপ্তধন ঠিক আছে তোমরা এই কাজের মধ্যে লেখা আছে কোন জায়গাটা আছে তোমরা এটা পাবা আমার বলবো ধর পাইছি গুপ্তধন লাগতো না তুমি বাচ্চা থাও গো আচ্ছা গুপ্তধন লাগতো না আমি অনেক ভুল করছি তুমি আমাকে মাফ করে দিও আমি মাফ করে দিছি বাবা আমি গুপ্তধন মাফ করে দিছি তুমি বাচ্চা দাও তুমি যতদিন বাচ্চা থাকবা সেবা করবো আমার রক্ত বেঁচে তোমার চিকিৎসা করে দেবো আচ্ছা তোমরা দুটা ভাই খুব মিলামিশা থাকবা মানুষের লোক কোনো ঝগড়া টগড়া করো না ঠিক আছে বাবা আর মানুষের কোনো ক্ষয়ক্ষতি করো না ঠিক আছে বাবা আমার আমাকে আর খুলাইতেছে না মনে আমি আর বাঁচতাম না রে বাবা ভাইয়া মনে আছে আব্বা থাকতে আব্বার কি কষ্ট দিছি আব্বা থাকতে তো বুঝছি না এখন বুঝতেছি যে আব্বার উপরে দেখি ছাপ গেছে আরে লাস্টে দেখছো আমরা কি ব্যবহারটা করছি যে আমরা ঠিক নেই রে অনেক খারাপ ব্যবহার করছি ভাইয়া আবার কি সয় সম্পত্তি কম আবার তো যা আছে সব দিয়ে এলাইছি যে আছে এ ফুর্তি করে মার খামো তোরা যে একটা নাইট ক্লাব ভাড়া করবা গেছিলাম করছিলি আরে ভাইয়া তুমি কইছ ওটা কি বাদ দিমো ভাড়া করছি বন্ধু বন্ধু যা আছে সবারে গাড়ি ভাড়া সবাই দিয়া দিছি ওটা যাও লাগবে ওটা মিস দিন যেত না মিস দিলে 2 লাখ টাকা নষ্ট হয়েছে মিস দিন যেত না জীবন পোলাবান্ডি যে কই আছে কই যে গেল কই যে দেখা যায় তো দেখা যায় দেখি পোলাবান্ডির কাছে যাই শরীরটা বেশি ভালো না বউয়ের ব্যথায় ভালো লাগতেছে না এ বাবা তোমরা এনো বই রয়েছ হ্যাঁ আমার শরীরটা খুব অসুস্থ একটু ডাক্তার কাছে যাবার চেয়েছিলাম শরীরটা অনেক অসুস্থ আমার বাবা তোমরা এনো কি খাইতেছ এটা কি করতেছ হ্যাঁ তোমার কি ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা নাই হ্যাঁ ও বাবা কি ডংটা দিয়ে আবার লেগে আইছে যা 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 কামাই কিনা বড় ওষুধ খাগা যা আমার করে টিয়া দে আমি ডাক্তার বগুলো যাবো কামাই করে খাগা খাইলে খাবি না খাইলে নাই কামাই করে ডাক্তার বগুলো ওষুধ খাগা আনি নয় তোর খেললে আঙুর টিয়া দি পাইতাম না যা এই কথা কইলি তোরা এটা কথা কইলি হ্যাঁ আঙ্গুর চোখের সামনে শোননি আঙ্গুর গ্রামের মধ্যে ডিস্টার্ব করবার আইছর এত কথা গেছে টাকা মাই ধর আছি বুড়া ফালাছি মিন বাবা
আমার যা সয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স আছে তখন তো সবই দিয়ে দিছি। আমার অনেক কটা টেহা দে, আমি অনেক একটু ডাক্তারের কাছে যাই। বাবা রে দে, কটা টেহা দে। আমার শরীরে বউয়ের ব্যথা আর পোলাবার হইতেছি না, আমি মনে হয় বাঁচতাম না। তুই আমার কি দিস সর, যা আছিন সব দাদার, সরেন তো সর বুইরা সর। এ আসিন রে মাইরা মারুন দিত না, মারুন দিত না, একবার মারুন দিত না। একেবারে মেরিয়ালাম ওইটা রে। এই তুই অন গেছ না, গেছ জান তো যা। তোরা একদিন বাপ হবি, ওদিন বুঝবি বাপের কি মর্ম, বুঝছস? ওদিন বুঝবি, ওদিন বুঝবি রে। উফ, আমার বুকটা এরম ব্যথা। আসি কটা টেহা লিখে দিলি না, দিলি না, কটা টেহা চাইছিলাম। আল্লাহ, যাও বাকি সাতারা করবি দেখবো নি। এ আসিন আঙ্গুর নিশাটা নষ্ট করে দিছে। ওই কি রে, তোর কাছে না লাস্ট মাস আপনাকে কাগজ দিল, কি গুপ্ত কথা কইছিল? হ্যাঁ আচ্ছা, এই যে বাবারে, আমি জানতাম আমি বেঁচে থাকতে না বুঝলেও আমি মরে যাওয়ার পর তোমরা তোমাদের ভুল ঠিকই বুঝতে পারবা। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাদের হেদায়েত দান করেন এবং তিনি যেন তোমাদের হেফাজত করেন, কেননা আল্লাহ উত্তম হেফাজতকারী। আর একটা কথা মনে রাখবা, আমি তোমাদের গুপ্তধনের কথা বলেছিলাম। পৃথিবীতে সবচেয়ে বড় গুপ্তধন হচ্ছে বাবা মা, এর চাইতে বড় কোনো গুপ্তধন দুনিয়াতে নেই। অতএব তোমরাও বুঝতে পারবা যখন তোমরা বাবা মা হবা। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তোমরাও আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। আমাকে ভুল বুঝবে না, সব সময় ঠিক মতো নামাজ পড়বে এবং দান সদকা করবে, কখনো কারো কোনো ক্ষতি করবে না, কারো বিপদ করবে না। একজন ইমানদার বান্দার মতো দুনিয়াতে বেঁচে থাকবে। আল্লাহ তোমাদের হেফাজত করুন।